বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যায় চায়ের আড্ডায় খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন এই নরম তুলতুলে মজাদার এই নাস্তাটি, যা খেতে অসাধারণ মজা। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন অসম্ভব মজার নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুক্তাস কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম আপনাদের সাথে বাচ্চাদের খুবই পছন্দের একটা নাস্তার রেসিপি নিয়ে। চলুন তাহলে। প্রথমে তো লাগবে আমার ময়দা, তারপরে নিয়েছি টমেটো, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ডিম, লবণ আর তেল। প্রথমত আমি ময়দার প্যাকেটটা সুন্দর করে কেটে নেব। ময়দার প্যাকেটটা আমি কেটে নিয়েছি। এরপরে নিয়ে নেব একটা বল, তার মধ্যে দিয়ে দেবো এক এক করে পেঁয়াজ কুচি। এখানে কিন্তু একদম পেঁয়াজটা চিকন চিকন করে কুচি করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আপনারা যদি ঝাল পছন্দ করেন এখানে কিন্তু বোম্বাই মরিচ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম আসবে। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা, টমেটোটা কিন্তু একদম পাকা টমেটো নিতে হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে এগুলো সুন্দর করে একটু চটকে নিতে হবে, একদম ভালো করে কষলে কষলে এগুলোকে মাখিয়ে নেব। একদম টমেটোটা আর পেঁয়াজটা যেন নরম হয়ে যায় সেরকমভাবে সুন্দর করে মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এরপরে আমি দিয়ে দেব ডিম। এখানে আমি ডিমটা দিয়ে সুন্দর করে ডিমের সাথে মশলাগুলো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে জিনিসটা একটু সফট হবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা। আপনারা আপনাদের পছন্দ মতো ময়দা দিতে পারেন, মানে পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা যার যার পছন্দ মতো। দিয়ে একটু একটু পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব। পানিটা একসাথে দিতে যাবেন না, আস্তে আস্তে করে দিবেন যাতে পানিটা বেশি না হয়ে যায়। এরপর যে আরেকটু পানি দিলাম, দিয়ে আমি সুন্দর করে আবার একটু মেখে নেব। তারপরে দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ। এখানে পানির পরিবর্তে আপনি যদি লিকুইড দুধ দেন তাহলে কিন্তু আরও টেস্টি হবে। তাই আমার কাছে লিকুইড দুধ ছিল না, এই কারণে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আমার কাছে মনে হইতেছিল ময়দার পরিমাণ চাইতে ডিমটা কম হয়ে গেছে, তাই দিয়ে দিলাম আর একটা ডিম। দিয়ে এরকম আলতো হাতে সুন্দর করে ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। এই যে একদম ঘনও না আবার একদম বেশি পাতলাও না, মিডিয়াম সাইজের একটা ব্যাটার বানিয়ে নেব। এরপরে চুড়ে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত একটু সময় অপেক্ষা করে এর মধ্যে দিয়ে দিলাম ওইখান থেকে 2 চামচ ব্যাটার। একদম পাতলাও হবে না আবার বেশি একটা পুরোও হবে না। দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ। ঢাকনাটা উঠিয়ে আমি এই পাশটা উল্টে দেব। একটু একটু ব্রাউন কালার এসেছে, আমি দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব যাতে ভিতরে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা এগুলি সিদ্ধ হয়ে যায়। তারপরে আবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এটা কিন্তু এতটাই মজার হয় যে বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে। বাচ্চাদের টিফিনে এটা দিলে তো তাদের কোনো কথাই নেই, তারা খুব মজা করে খেয়ে নেবে। আর আপনারাও একবার সবাই বাসায় ট্রাই করে দেখবেন, আসলে অনেক মজার হয় খাবারটা। খুবই কম সময়ের মধ্যে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন নরম তুলতুলে টিফিন বাংলাই। এটাকে আমরা টিফিন বাংলাই নাম দিয়েছি এই কারণে, কারণ বাচ্চাদের টিফিনে এগুলি দেওয়া হয়। আমি এক এক করে সবগুলি ভেজে নিলাম। গরম গরম ছচের সাথে খেয়ে দেখবেন, চায়ের আড্ডাটা আপনার একদম জমে যাবে। অসম্ভব মজার একটি নাস্তা, খেতে খুবই মজার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।